ড্রিং ইলেভেনে আপনারা যারা আইপিএল টিম বানান, তো আইপিএল টিম কীভাবে বানাবেন, ঠিক আছে? তো আইপিএল টিম বানানোর জন্য ফার্স্ট আপনি গুগলে চেক করে নেবেন টিমকে, মানে যে যেটা খেলবেন সেগুলার আপনি ডিটেলস চেক করে নেবেন। মানে সে গত ম্যাচে ফ্লক গেছে কি এবং ফ্লক যায়নি সেটা আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? যে ফ্লক গেছে সাকে যে প্রত্যেক ম্যাচে সে ফ্লক যাবে সে তো নয়, কিন্তু এই ম্যাচে ফ্লক নিয়ে যেতে পারে, ওই জন্য আপনি নিতে পারেন সাকে। সেভাবে প্লেয়ারগুলোকে সব আপনি চেক করে নেবেন। সে চেক কীভাবে করবেন, আপনি ধরুন দিল্লির একটা এভাবে চেক করে নিতে পারেন, ঠিক আছে? আপনি এভাবে দেখে নেবেন দিল্লি এ পর্যন্ত কার সাথে খেলেছে ম্যাচ, সেটা আপনাকে দেখাবে এবং ওর এখানে ডিটেলস দেখা হবে, সব কিছু দেখা হবে, ঠিক আছে? তা আপনি এভাবে বুঝতে পারবেন। এভাবে আপনি সাথে নিতে পারেন, না নিতেও পারেন। কবে কি খেলেছে সেটা ডেট দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন সব 20 ম্যাচ। আপনারা এইভাবে পুরোটা দেখে নেওয়ার পর আপনি টিম বানাবেন, সুবিধা আছে, হ্যাঁ ঠিক আছে? তো আমি চলে আসছি ড্রিং ইলেভেন মে, চলে আসলাম ড্রিং ইলেভেন মে। দেখুন 57 করোড় আপনাকে দিচ্ছে। কাল আমি দিয়েছিলাম কলকাতা রাজস্থান, মনে হয় রাজস্থান, আপনারা দেখতে আছে আমি দিয়েছিলাম গত ভিডিও ভিডিও। আপনার এবার আছে এই ভিডিওটা এটা দেখুন, এই খেলাটা, ঠিক আছে? তো বর্তমান দেখছেন ডিসি সাপোর্টিং বেশি আছে, মানে দিল্লি সাপোর্টিং বেশি আছে। আপনারা প্রত্যেকটা ম্যাচ আপনি দেখতে পাবেন যে দিল্লির সাপোর্টিং বেশি আছে, ঠিক আছে? তো আমরাও চাই যে আমরাও একটু ভালোভাবে টিম বানাবো, দিল্লির টিম আমরাও প্রত্যেকটা দিল্লি সাপোর্টিং বেশি 6 7। তো আমরা এইভাবে টিম বানাবো। তো আমরা এইভাবে টিম বানানোর জন্যে আমার কি করতে হবে, আমাকে এটা চিন্তা করতে হবে যে টিমটা বানাবো, সে টিমটা আমার কারেক্টভাবে বানাবো। তো কারেক্ট কীভাবে বানাবো, কারেক্ট বানানোর জন্যে একটা জিনিস ধ্যান দেবেন, সবাইকে বলে দিই আমি একটা জিনিসই বারবার করে, যে আপনি খেলোয়াড় ব্যাপারে জানেন, খেলোয়াড় ব্যাপারে জানবেন, তাহলে আপনি টিম বানাতে সুবিধা হবে। খেলোয়াড়ের ব্যাপারে না জানলে আপনি টিম জীবনে বানাতে পারবেন না। এইভাবে খেলোয়াড়গুলো বুঝে নেবেন যে কোন খেলোয়াড়গুলো ভালো খেলে এবং কোন খেলোয়াড়গুলো ফ্লক গেছে এবং কোন খেলোয়াড়গুলো ফ্লক যায়নি, সবগুলা বোঝার পর আপনি টিম বানাবেন, বুঝতে পারবেন। কেননা 3 4 ম্যাচ খেলেছে ফ্লক যায়নি, এই ম্যাচে ফ্লক যেতে পারে, ওই জন্য ফ্লক যাওয়ার আগে আপনি দেখে নেবেন ওর হিস্ট্রিটা কী আছে, তারপর আপনি টিমটাতে নিতে পারেন, ঠিক আছে? তো আর দ্বিতীয় নাম্বার হলো এই যে 4টে এখানে অপশান আছে, এখান দিয়ে শুরু করছি। বলার, অলরাউন্ডার, ব্যাটিং, এই 4টে অপশানের ভেতর থেকে আপনাকে বেছে নিতে হবে 11টা প্লেয়ার। তো কীভাবে বাছবেন, ঠিক আছে? তার ভিতর থেকে আমি আপনাকে বোঝাচ্ছি কীভাবে বাছবেন। কেননা এখানে সিস্টেম আছে। আর একটা জিনিস দেখবেন, সিলেকশন পার্সেন্ট দেওয়া আছে, সিলেকশন পার্সেন্ট আপনি দেখে নেবেন কার কতটা সিলেকশন পার্সেন্ট। কোনো টাইমে ডাউন সিলেকশন পার্সেন্ট নেবেন না এবং হাই সিলেকশন পার্সেন্ট নেবেন না, মিডিয়াম পার্সেন্ট নেবেন, কারেক্ট হবে। আর কিরেট আছে, কিরেটও সেই একই সিস্টেম, কিরেট আপনি নেবেন, কিরেটও সেই জন্য হাই কোয়ালিটি নেবেন না, ঠিক আছে? তা আমি এখন টিমটা কীভাবে বানাবো সেটা আমি দেখাচ্ছি, ঠিক আছে? আপনাকে ডেমো টিম বানিয়ে দেখাচ্ছি কীভাবে করতে হয়। তো আমি একটা ধরুন নিলাম, দুটো নিলাম, দুটো, তিনটে নিলাম, 4টে নিলাম। আমি অলরাউন্ডার 4টে নিলাম, ঠিক আছে? তো আপনার 5টা নিতে পারেন, 3টে নিতে পারেন, সমস্যা নেই। আমি ব্যাটিংয়ে নেব, 3টে নেব ব্যাটিংয়ে, ঠিক আছে? একটা, দুটো, তিনটে, আমি ব্যাটিংয়ে 3টে নিলাম। বলার আমি নেব দুটো, ঠিক আছে? বলারে বেশি দরকার নেই, আমার দুটো হলে হয়ে যায়। বলারে দুটো নিলাম, ঠিক আছে? বলারে দুটো, আমার দেখুন টিমটা এই টাইপের, এরম টাইপের রেডি হয়ে যাবে। 6 5। তো আপনি এরম টাইপের টিম বানাবেন এবং আমি নেক্সটে ক্লিক করব। এখানে বলা হচ্ছে ক্যাপ্টেন, ভয়েস ক্যাপ্টেন বানাতে,
ঠিক আছে। তো আমি ক্যাপ্টেন, ভয়েস ক্যাপ্টেন কীভাবে বানাবেন তার জন্য আমাকে চিন্তা ভাবনা করতে হবে, একটু মাথায় ঢোকাতে হবে যে ভয়েস ক্যাপ্টেন আর ক্যাপ্টেন কাকে নিলে ভালো হবে। ঠিক আছে, তো আমি একটা আইডিয়া করে নিয়ে নিলাম ভয়েস ক্যাপ্টেন। ক্যাপ্টেন আমি এরকম টাইপের টিম বানিয়ে নিলাম। এবার দেখবো আমি জিনিসটা কেমন হয়েছে। আমার টিম এরকম টাইপের হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর টিম। তো আপনারা এইভাবে টিম বানাবেন, আপনাদের হবে।